বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা শুক্রবার আর এখন বাজে সকাল 11:30 মতো। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। সকাল থেকে প্রত্যেক দিনে যা যাবতীয় কাজকর্ম থাকে সেগুলো সবই হয়েছে। রান্না, খাওয়া দাওয়া, মেয়ে স্কুলে গেছে, সমস্ত কিছু হয়েছে। আর এখন চলছে ঘরদোর পরিষ্কার। তো এর মধ্যে কিন্তু গোটা ঘর আমি মাকড়সার ঝুল, ভাত সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বিছানার বেডশিট, বালিশের কভারগুলো তুলে নিয়ে ভিজিয়েও দিয়েছি সার্ফ জলে। আর আজকে শুক্রবার, আজকে হচ্ছে আমাদের জাগরণ। আমাদের বাড়ির যে উৎসব রয়েছে তোমাদেরকে কয়েকদিন ধরে বলছি, আর ঘরদোর পরিষ্কার করছি। তো আজকে তার শেষ মুহূর্তের প্রস্তুতি আর কি। শুধুমাত্র এই ঘরটাই বাকি রয়েছে। তো ঘরটা ঝুলটুল ঝেড়ে নিয়েছি, এখন এই যে আলনাটা গুছিয়ে নেব। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আলনায়। আর এই যে মেয়ের জামা কাপড়গুলো ছোটো ছোটো, তো আলনায় রাখতে একটু অসুবিধা হয়, দেখতে বাজে লাগে। তো সেই কারণে না এই জামাগুলো এই লাল ঝুড়িটার মধ্যে রাখবো। আর প্যান্টগুলো ওই যে একটা জিনিস তৈরি করেছি একটা বাক্স দিয়ে, তো সেটার মধ্যে গুছিয়ে রাখবো। তো সেগুলোই গুছিয়ে নিই। আর তারপরে মানে আজকে এই যে কাজগুলো করছি প্রচণ্ড তাড়াহুড়োই করছি। সকাল থেকে সমস্ত কাজটা খুব তাড়াহুড়োতেই হচ্ছে, কারণ রাতে কয়েকজন আত্মীয় স্বজন, অতিথি মানে বন্ধুবান্ধব সব আসবে, বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো সবটাই ম্যানেজ করতে হবে একা হাতে, সেই জন্য প্রচণ্ড ব্যস্ততায় রয়েছি। আর এই যে কাজগুলো করছি তার মধ্যে শুধু ভাবছি যে কখন কিভাবে কোনটা করব। তার মধ্যে রয়েছে আজকে মেয়ের নাচের ক্লাস। তো স্কুলে গেছে, আসার পর খেয়ে দিয়ে নাচের ক্লাসে যেতে হবে। তারপর ওখান থেকে আসতেই তো সন্ধে। তো আমি ভাবছি কিছুটা কাজে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করে কিছুটা তারপরে যাব। তা না হলে এসে তারপরে আর করা সম্ভব হবে না অতটা। আর যে ভীষণ গরম পড়েছে, মানে কোনো কাজই করা যাচ্ছে না সেইভাবে। তো ফ্যান চলছে, তার মধ্যেও ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকেও প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ কি আজকেও মায়ের পুজো, আমাদের প্রচণ্ড জোরে মাইক চলছে, বক্স চলছে। তো যথাসম্ভব চেষ্টা করছি গরমের মধ্যে ঘরের পাখা, লাইট, তারপরে ঘর দোয়ার মানে একেবারে দরজা জানলা সব বন্ধ করে ভয়েস দিতে, কিন্তু তবুও আওয়াজ আটকানো যাচ্ছে না। একেবারে বাড়ির বাইরেই তো প্লিজ একটু মানিয়ে নিও। তো চলো এখন কাজ করতে করতে তোমাদেরকে না কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, সুন্দর সুন্দর কমেন্টের। যেমন অর্পিতাদি জানতে চেয়েছে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে। তো তোমাকে বলি দিদিভাই, আমার মেয়ে এবারে ক্লাস 1-এ উঠেছে। ও নার্স মানে কেজি স্কুলে পড়ে। তো আপার লোয়ার সব কমপ্লিট করে এবছর 1-এ উঠেছে। এছাড়াও লাইভ স্ট্যাটাস কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, আর আমার বাড়ি কোথায় জানতে চেয়েছে। তো প্রথমেই বলি অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য ও এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তারপরে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। এছাড়াও আমার যে সকল দিদিভাই এবং বন্ধুরা ও প্রিয়জনরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো আমি চাইবো এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিও। তো দেখো বন্ধুরা, কাজ করতে করতে অনেকটা কাজই এগিয়ে ফেলেছি জানো তো। ওই খাটের তলাটা আমি কিন্তু নাতাও দিয়ে নিয়েছি মাটি গোবর দিয়ে ভালো করে। তো ফ্যান চলছে, শুকিয়ে নিচ্ছি। আর এখন এই যে ড্রয়ারটাকে এদিকে বের করে নিয়ে এসে ভালো করে মুছে নিচ্ছি। প্রচণ্ড ধুলো পড়েছে, তো এর ভেতরটা আজকে কিছুই করব না, অন্য আরেকটা দিন, কারণ আজকে হাতে সময় খুবই কম। যাকে বলে আর কি লাস্ট মিনিট সাজেশন আমরা পরীক্ষার আগে পাই না, তো সেটাই চলছে আর কি, শেষ সময়ের প্রস্তুতি। তো যাই হোক, ড্রয়ারটা এখন ভালো করে মুছে নিয়ে আবার জায়গা মতো ওই দিকটা সব রেখে দিয়ে তারপরে আবার এই সাইডটা পরিষ্কার করব। তো ওদিকে রান্না টান্না হয়ে গেছে, চাপ নেই, কিন্তু মানে সন্ধ্যার রান্নার প্রস্তুতি করতে হবে, সব কাটা বাটা সব একাকেই করতে হবে। হ্যাঁ, তোমার দাদাভাই হয়তো আজকে একটু হেল্প করবে। তার মধ্যে আমার মেয়ের নাচের ক্লাসটা রয়েছে তো আজকে, সেই জন্যই আরও বেশি তাড়া। আর সপ্তাহে একটা ক্লাস কিছুতেই মিস করতে চায় না, কারণ মিস করলে বাচ্চার খুব সমস্যা হয়ে যায়। আসলে 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টা যদি মিস করি অনেকটা ক্ষতি হয়ে যায়। কিন্তু ওই মানে 1 ঘন্টা সময় দিলে ওইদিকে হয়তো একটু অসুবিধা হয়ে যাবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। তো সেই কারণেই ক্লাসটা মিস করব না। তাছাড়া আমার একজন মানে আমার মেয়ের সঙ্গে নাচ শেখে, ওরাও আসবে, তো নাচ করতে আসবে, একই সঙ্গে ওদের সঙ্গে নিয়ে আসবো।
তো যাই হোক দেখো ড্রয়ারটাকে সুন্দর করে মুছে নিয়ে আবার রেখে দিলাম। আর এই কাপড়গুলো না আমি আগেই কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, আবারও জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। আর এই যেটা তৈরি করেছিলাম মেয়ের ব্যান্ডে রাখার জন্য সেটাই ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি। তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে। আর এখন পর্যায়ে এসে আমার সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছে তোমাদেরকে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওই দিকের কাজ কমপ্লিট, রান্নাটাও গোছানো কমপ্লিট। এখন এই যে শোকের মাথার ওপরটা যে জিনিসগুলো ছিল ওখানে নামিয়ে দিয়ে সুন্দর করে মুছে নিয়ে আবারও একটা কাঁচা কাপড় দিয়ে দিলাম, দিয়ে আবার জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এরপর এই শোকেসটা পরিষ্কার করে নিলেই আমার ঘরটা আপাতত পরিষ্কার হয়ে যাবে। তারপরে নিচটা ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে নেব। আর খাটের তলাটাও নাতা দিয়ে নিয়েছি। আসলে কি বলতো, লোকজন এলে না, আর এমনিতেও আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি। কারণ ঘর বাড়ি ভাঙা হোক, মাটির হোক, যাই হোক না কেন, সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে খুবই ভালো লাগে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের মধ্যে একটা শান্তি থাকে, আর ঘরের মধ্যেও না একটা পজিটিভ এনার্জি কাজ করে। কিন্তু যেখানে দেখবে নোংরা মানে ঘর বাড়ি সবসময় অগোছালো নোংরা করে রাখা হয়, সেক্ষেত্রে কী বলতো বলা হয় আর কি, সেখানে অলক্ষ্মীর প্রবেশ হয়। তো যাই হোক, আমরা কেউই চাই না প্রত্যেক কারোর সংসারে অলক্ষ্মী আসুক, সবাই চায় প্রত্যেকের সংসারে লক্ষ্মী বিরাজ করুক। তো সেই চেষ্টায় আর কি। তো দেখো উপরটা কমপ্লিট হয়ে গেল, আর এখন টিভিটা একটু মুছে নিয়ে শোকেসটাও মুছে নিচ্ছি। খুব বেশি যে নোংরা হয়েছে তা নয়, কারণ রেগুলার তো প্রায় দিন আমি পরিষ্কার করি। আর এই যে ওপরটা একটু অগোছালো হয়ে গেছে, কারণ কি যখন তখন ওই হাতের কাছে জিনিসগুলো, বিশেষ করে ওষুধপত্র ছোটোখাটো জিনিসগুলো এখানেই রাখা হয়। তো তাই ভাবলাম আজকে যে ছোট্ট একটা সবুজ রঙের ঠেকা রেখেছো ওটাই রেখে দিচ্ছি। আর ওর মধ্যেই সমস্ত মানে সবসময় যে ব্যবহার করা হয় ওষুধপত্র রয়েছে, ওই সন্ধ্যাবেলা রেগুলার লাগে অ্যালার্জির ওষুধ আমার মেয়ের সবগুলো, তো সেগুলোই হাতের কাছে রাখছি, গ্যাসের ওষুধ এইগুলো। আর ওপরে শোকেসের মাথার ওপর কিন্তু একটা বাক্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কালো রঙের, ওটার মধ্যে কিন্তু আমাদের যাবতীয় ওষুধপত্র থাকে। তবে যেগুলো সব দিন ব্যবহার হয় সেগুলোই এই হাতের সামনে রেখে দিলাম। তো ওপরটাও ভালো করে ঝেড়ে নিলাম। এবার এর নিচের টা ভালো করে একটু পরিষ্কার করে নেব, তবে ভেতরটা কিন্তু খুলবো না, কারণ ভেতরটা যা আছে পরিষ্কারই আছে। আর আজকে আর কিছু করতে চাই না, কারণ আজকে মাথার মধ্যে প্রচণ্ড কাজের চাপ রয়েছে। আর এই মুহূর্তে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, তো ওকেও একটা কাজ দিয়েছি। কালকে সেই পর্দাগুলো খুলেছিলাম দরজার, তো সেগুলো কেচে রেখেছিলাম আর টাঙানো হয়নি, তো ওকে বললাম ওগুলো টাঙিয়ে দিতে, ও সেগুলো বাইরে টাঙাচ্ছে। তো তোমাদের সঙ্গে আজ সবটা শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে বলতে মানে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বুঝতে পারছি না কি হচ্ছে, আসলে প্রচণ্ড তাড়াহুড়োই করতে হচ্ছে, আর মাথার মধ্যে অনেক রকম টেনশন কাজ করছে। আর যে কোনো জিনিস দেখবে টেনশন থাকলে না কোনো জিনিসটাই ভালো হয় না। মনের মধ্যে যদি ফ্রেশ থাকে, মনে শান্তি থাকে, তবে কিন্তু কোনো জিনিসটা ভালো হয়। তো যাই হোক, ঘরটা পরিষ্কার হয়ে গেলে এখন দেখো ঝাড়টা দিয়ে নিলাম। এবার একটু ভিজে কাপড় করে মুছে নেব, কারণ ওই যত ঝুল ঝাড়া হয়েছে, ধুলো বালি পড়েছে, আর মাটির ঘর দেওয়ালে যেহেতু বালি দিয়ে লেপা রয়েছে, তো ঝাড়লেই না বালি ঝরঝর করে পড়ে। তো সেই কারণে না মুছলে হবে না, না মুছলে এই কার্পেটের ওপর ধুলোবালি সমস্তটা বিছানায় গিয়ে জমা হবে। তাই মুছে নিয়ে তারপরেই বিছানার চাদরগুলো বিছাবো। আর আজকে তোমাদের রান্নাবান্না আর অন্য কিছু শেয়ার করলাম না, কারণ রেগুলারই তো ওগুলো শেয়ার করি। আজকে শুক্রবার ছিল, হাটবার, তোমাদের দাদাভাই হাট গিয়েছিল বাজার করতে। আর যেহেতু লোকজন আসবে বাজার তো করতেই হবে। ওই পটল বেগুন এসব আর কি বিভিন্ন রকম সবজি বাজার করে এনেছে, মাছ এনেছে, মাছটা দুপুরের জন্য। তো সেই মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম, আর শাক চচ্চড়ি জমি থেকে এনে করেছিলাম। তো এখন দেখো অনেকটা সময় পরে সব গোছগাছ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানাপত্র সমস্ত কিছু রেডি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বেশ ভালো লাগছে, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তো আমার তো বেশ শান্তি লাগছে। এই ঘরটাও কমপ্লিট, আর এদিকেও এই ঘরটাকেও আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, গুছিয়ে নিয়েছি একেবারে সুন্দর করে টিপটা। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগছে। আর এই যে হারমোনিয়ামটা তো এখন দুদিন বের করব না, তো সেই জন্য বাক্সটা ঢেকে দিয়েছি। আর এই বিছানায় যে টেডিগুলো ছিল সেগুলো হারমোনিয়ামের উপর রেখেছি। আর এখানে দেখো দুটো বালিশ রেখেছি, সুন্দর করে নতুন করে কভার পরিয়ে দিয়েছি। আর এই যে কাপড়টা এটাও নতুন করে সব চেঞ্জ করে দিয়েছি, মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে নিয়েছি। আর
আর এখন এই যে মেয়ে স্কুল থেকে এসে ব্যাগটা টেবিলের মধ্যেই ফেলে রেখেছিলো, তো সেটাই জায়গা মতো গুছিয়ে দিলাম, কারণ আজ তার পড়াশোনা হবে না। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বসে গেছে ওই আদা রসুন ছাড়াতে। তো আমিও এর মধ্যে পটল বেগুন সব কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ এখন প্রায় বাজে 3:30 মতো। তো আমি ভাবছি ওই রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপর নাচের ক্লাসে যাবো। এদিকে দেখো জল ভরে নিয়েছি, কড়া টড়া সব রেডি করে রেখে দিয়েছি, কারণ আমি ওগুলো করে যাব। তোমাদের দাদাভাইকে বলেছি ও মাংসটা বসিয়ে ভাতটা বসিয়ে দিবে, আমি আস্তে আস্তে। আর এই যে এদিকে রান্নাঘরে দেখো টেবিলের মধ্যে গ্লাস প্লেট সব ধুয়ে রেডি করে রেখেছি, কারণ লোকজন এলে তখন হাতের কাছে দিতে হবে। তাহলে আজকের মতো টাটা, আবারও দেখা হবে, সবাই ভালো থেকো।